الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. لقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يرغب عن ملة إبراهيم إلا من سفه نفسه ولقد اصطفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين. إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين. وقال النبي صلى الله عليه وسلم: المسلم أخو المسلم لا يظلمه ولا يسلمه ولا يخذله. ومن فرج عن مسلم كربة فرج الله عنه كربا من كرب يوم القيامة. ومن ستر عن مسلم ستر الله عنه في الدنيا والآخرة. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সর্বাগ্রে মহামহিমান্বিত রব্বে কারিমের শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে পবিত্র ঈদুল আযহা উদযাপন করে ঈদুল আযহা পরবর্তী প্রথম জুমা জিলহজ মাসের এই জুমার দিনে সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে মসজিদে আগে আগে আসার মতো সুযোগ করে দিয়েছেন। আমাদের মধ্যে অনেকেই ঈদ উদযাপনের উদ্দেশ্যে গ্রামের বাড়িতে গমন করেছিলেন, অনেকেই ফিরে এসেছেন। আমরা যারা নিরাপত্তার সাথে ফিরে আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবং আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন যারা ঘর বাড়িতে গিয়েছেন, গ্রামে গিয়েছেন, প্রত্যেকে নিজ নিজ কর্মস্থলে নিরাপত্তা সহকারে সুষ্ঠু সুন্দরভাবে প্রত্যেকে গন্তব্যস্থলে পৌঁছার তৌফিক দান করেন বলে আমিন। সাথে সাথে পৃথিবীর সকল মুসলমানদের নিরাপদ জীবন কামনা করি, স্বাধীন জীবন কামনা করি। আমাদের মাজলুম ফিলিস্তিন ভাইদের, তাদের জন্য এক স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আল্লাহর কাছে প্রার্থনা জানাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ভাইদেরকেও একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র দান করেন বলে আমিন। আল্লাহর অনেক বান্দাগণ হজে গমন করেছিলেন, প্রায় 20 লক্ষর কাছাকাছি মুসলমান এবছর হজ পালন করেছেন। পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে
আমরা আল্লাহর কাছে আবেদন জানাই, আল্লাহ তাআলা প্রত্যেক হাজী সাহেবদেরকেও নিজ নিজ দেশে নিরাপত্তা সহকারে ফিরে আসার তৌফিক দান করেন বলে আমিন। আলহামদুলিল্লাহ, আমরা একটি ঈদ উদযাপন করেছি, ঈদ উল আযহা, যেটা কোরবানির ঈদ নামে আমাদের মাঝে পরিচিত। এবং আমরা এই ঈদের যে আদর্শ আমরা পালন করি, এটা সুন্নাত আবিকুম ইব্রাহিম, আমাদের মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের একটি আদর্শ, যার অনুসরণে অনুকরণে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কুরবানির আমল করেছেন, উম্মতও এই আমল করে আসছে এবং ভবিষ্যতেও এই আমল করতে থাকবে ইনশাআল্লাহ। কুরবানির আমল থেকে অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা আমাদের জীবনে গ্রহণ করার মতো রয়েছে এবং আমাদের মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ওনার জীবন দর্শন থেকে আমাদের জন্য অনেক শিক্ষা গ্রহণ করার মতো রয়েছে, যা আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়, যা পালনের মাধ্যমে একজন সত্যিকার মুসলমান হওয়া সম্ভব। আমরা যে মুসলিম নাম ধারণ করেছি বাই বার্থ, জন্মগতভাবে, এই নামটাও কিন্তু আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চয়ন করা, ওনার দেওয়া নাম। উনি আমাদের নাম রেখেছেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই মিল্লাত, এটা তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাত, তিনি তোমাদের মুসলিম নামকরণ করেছেন। বাই বার্থ আমরা জন্মগতভাবে এই নামটাই ধারণ করি, মুসলিম নাম ধারণ করি। বাকি মুসলিম হওয়ার জন্য যে আদর্শ থাকা দরকার, যে আত্মসমর্পণ, নিজেকে পরিপূর্ণভাবে সারেন্ডার করা, এই যে শিক্ষা, এটা আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন দর্শন থেকে গ্রহণ করা দরকার। কুরবানির আমলটাও টোটালি আল্লাহর সামনে নিজেকে সারেন্ডার করার একটা আমল। কারণ এই কুরবানি, আমাদের পিতা কুরবানি করেছিলেন, নিজের সন্তানকে কুরবানির জন্য প্রস্তুতি নিয়েছিলেন। ফালাম্মা আসলামা, সূরাতুস সাফফাতে আল্লাহ তাআলা বলছেন, ছেলে এবং পিতা, পিতা পুত্র উভয়ই আল্লাহর সামনে নিজেকে সারেন্ডার করলেন। ইসলাম শব্দের অর্থই হলো সারেন্ডার করা, আত্মসমর্পণ করা, নিজেকে সঁপে দেওয়া। উভয়ই আল্লাহর সামনে আল্লাহর হুকুম পালনের জন্য আত্মসমর্পণ করলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম ওনার জীবনের দর্শনটাই ছিল যে সত্যিকার মুসলমান নিজেও হবেন এবং উম্মতকেও, বনি আদমকেও শিক্ষা দিবেন, মুসলমান হওয়ার শিক্ষা তিনি দান করবেন। এই জন্য যারা জ্ঞানী, যারা বোকা নন, যারা বিচক্ষণ, তারা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ গ্রহণ করে নিজেকে আল্লাহর সামনে সারেন্ডার করে। তারা মুসলমান হওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে। জন্মগতভাবে মুসলমান হলেই হবে না, আমার জীবনটাকে আল্লাহর সামনে নিবেদিত করতে হবে। এক তো হলো আল্লাহর কাছে দোয়াও করতে হবে, সাথে সাথে আমার কর্মপদ্ধতির মাধ্যমে এর প্রমাণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বোকা শুধুমাত্র তারাই ইব্রাহিম আলাইহিস সালামের জীবন দর্শন থেকে মুখ ফিরিয়ে নেয়। কোন বিচক্ষণ মানুষ, জ্ঞানী মানুষ ইব্রাহিমের মিল্লাত থেকে মুখ ফেরায় না। ومن يرغب عن ملة إبراهيم إلا من سفه نفسه। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারায় বলেন, যে ইব্রাহিমের মিল্লাত থেকে মুখ ফিরিয়ে নেয় সে হলো বোকা, সাফিয়া নাফসা, যে নিজেকে বোকা বানিয়ে রেখেছে, সেই শুধু
ইব্রাহিমের মিল্লত থেকে বিমুখ হয়। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম উনি ছিলেন আল্লাহর সামনে নিবেদিত প্রাণ। আল্লাহ রাব্বুল আলামিন উনাকে নির্দেশ দিলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, আপনি সারেন্ডার করুন। ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, সঙ্গে সঙ্গে তিনি জবাব দিলেন, আমি বিশ্ব প্রতিপালকের সামনে নিজেকে সারেন্ডার করলাম, নিজেকে সমর্পণ করলাম, সবকিছু মানতে আমি রাজি। এই যে হজের শিক্ষা, হজের মধ্যে আল্লাহর বান্দারা গ্রহণ করেন, এখান থেকে সকল আমলের সামারি এটাই যে আল্লাহর সামনে নিজেকে সঁপে দেওয়া, মুসলমান হওয়া, মুসলিম হওয়ার শিক্ষা এখান থেকে আছে। আল্লাহ তাআলা হজের মাধ্যমে বান্দাকে দান করে যে আল্লাহর যখন যে বিধান চলে আসছে এটাকেই মেনে নিতে হবে, কোনো সংশয় নেই, কোনো কোশ্চেন নেই, কোনো আপত্তি নেই। আল্লাহ তাআলা বলছেন সেলাইযুক্ত কাপড় খুলে ফেলো, এটাই মেনে নিলাম। মাথার আবরণ খুলে ফেলো, মাথায় টুপিও রাখবে না, এটাকে হাজী সাহেবগণ মেনে নিচ্ছেন। মিনায় অবস্থান করো, আরামের সেই অ্যাপার্টমেন্ট ছেড়ে, সুন্দর হোটেল ছেড়ে মিনার তাবতে চলে যাও, এখানে গিয়ে অবস্থান করা। আরাফার ময়দানে চলে যাও, এখানে সুন্দর তাবুর ব্যবস্থাও নেই, খোলা আকাশের নিচে, এখানেই অবস্থান করা হচ্ছে। মুজদালিফায় অবস্থান, প্রত্যেকটা কাজ স্বাভাবিক অবস্থার বিপরীত। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বান্দাকে মুসলমান বানাতে চান, যে বান্দা তুমি মুসলিম হও, তুমি আত্মসমর্পণকারী হও, যখন আমার যেই নির্দেশ আসবে তখন এটাকেই তুমি মেনে নাও। এজন্য আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে মুসলিম হওয়ার নির্দেশনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াওয়াসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون। ইব্রাহিম এবং ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালাম উভয়েই ওনার সন্তানদেরকে নির্দেশনা দিচ্ছেন, ওসিয়ত করে যাচ্ছেন, ইয়া বানিয়া ইন্নাল্লাহ আসতাফা লাকুমুদ-দ্বীন, হে আমার বৎসগণ, আমার সন্তানগণ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ইসলাম ধর্মকে মনোনীত করেছেন। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, অতএব তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এজন্য আমাদেরকে মৃত্যুবরণের আগে মুসলিম হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানে 102 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে যথার্থ ভয় করে চলো, তাকওয়ার সাথে চলো, এবং তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলিম না হয়ে মৃত্যুবরণ করা যাবে না। এই জন্য আমাদেরকে মুসলিম হতেই হবে। মুসলিম হতে হবে, আল্লাহর সামনে নিজেকে সঁপে দিতে হবে, আল্লাহর সামনে নিজেকে সারেন্ডার করতে হবে। তো মুসলিম এটা শুধু নাম ধারণ করলেই, লেবেল লাগালেই যথেষ্ট নয়। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন অকেশনে, বিভিন্ন সময়ে, বিভিন্ন আমলকে উপলক্ষ করে বান্দাকে মুসলিম হওয়ার শিক্ষা দান করেন। যেমন হজের কার্যক্রমের মাধ্যমে বান্দাকে মুসলিম হওয়ার শিক্ষা দান করছেন, কোরবানির আমলের মাধ্যমে বান্দাকে মুসলিম হওয়ার শিক্ষা দান করছেন। যে কোরবানির এটা একই দিনে এত শত শত পশু কোরবানি করা, কি দরকার ছিল এত চওড়া মূল্যে পশু ক্রয় করে কোরবানি করা? যুক্তি তো ধরে না, বিবেক তো এটাকে সাপোর্ট করে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলিম বানাতে চান, যে আল্লাহর নির্দেশ, দাম যতই হোক আমাকে করতেই হবে। কেন করতে হবে? আল্লাহর নির্দেশ।
আল্লাহ দেখতে চান যে কোন বান্দা আল্লাহ নির্দেশকে মেনে নেয় কোনো প্রশ্ন ছাড়া। ইব্রাহিম আলাইহিস সালামের মতো আসলিম বলা হলো মেনে নাও, উনি যেভাবে মেনে নিয়েছেন সঙ্গে সঙ্গে কোন বান্দা ওনার আদর্শ অনুকরণে কোনো প্রশ্ন ছাড়া মেনে নেয়। তো এই জন্য কুরবানির মাধ্যমে, হজের মাধ্যমে আমাদের যে মূল সামারি যে শিক্ষা আমাদেরকে দেওয়া হচ্ছে সেটা হলো মুসলিম হওয়ার শিক্ষা। আমাদেরকে মুসলিম হতে হবে। তো মুসলিম এটা আমরা নাম মুসলমান এনআইডিতে পাসপোর্টে যুক্ত করাই যথেষ্ট নয়। মুসলিম হতে হলে মুসলিম হওয়ার জন্য অনেকগুলো বিধিবিধানকে আমাদেরকে মেনে নিতে হবে, অনেকগুলো গুণ আমাদেরকে অর্জন করতে হবে। যারা হজ করেন, হজে তো সবাই যায়, কিন্তু কার হজ কবুল হয়, কারটা কবুল হয় না। কে সত্যিকার হজের মাধ্যমে মুসলমান হতে পারলো, কে মুসলিম হতে পারলো না। যিনি মুসলিম হবেন তার মধ্যে অনেকগুলো গুণ অর্জন হতে হবে। একটি গুণ হলো সে পৃথিবীর সকল মুসলমানকে ভালোবাসবে, সকল মুসলমানকে সে আপন মনে করবে। এজন্য পৃথিবীর সকল মুসলমানকে ভালোবাসা এটা ওয়াজিব, ভালোবাসতেই হবে। সকল মুসলমানের কল্যাণকামী হতে হবে। কোনো না কোনো দোষ যে কোনো মুসলমানের মাঝে থাকবেই, কিন্তু তাই বলে মুসলমানকে ঘৃণা করবে না, মুসলমানকে অপমান করবে না, মুসলমানকে জুলুম করবে না, মুসলমানদের মধ্যে কোনো বিদ্বেষ থাকবে না। বুখারী মুসলিমের হাদিস, সহিহ বুখারী 2442 নম্বর হাদিসের মধ্যে রয়েছে, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المسلم أخو المسلم لا يظلمه ولا يسلمه ولا يخذله। মুসলমানের ভাই, মুসলমানের প্রতি কোনো ধরনের অবিচার করবে না, নিজে অবিচার করবে না। শুধু এতটুক দায়িত্ব পালনই বা এতটুকের দ্বারা সে যথেষ্ট নয়। ওয়ালা ইসলিমুহু, বরঞ্চ কেউ কোন মুসলমানের প্রতি জুলুম করছে এই অবস্থা দেখে সে মুসলমানকে ছেড়ে দিবে না। যে আরেকজনকে কেউ জুলুম করতেছে, কষ্ট দিচ্ছে, অবিচার করছে, সে চুপ করে বসে থাকলে হবে না। লা ইসলিমুহু, কোন জালেমের হাতে সে মুসলমানকে ছাড়বে না। এটার প্রতিকার তাকে করতে হবে, তার সাহায্যার্থে তাকে এগিয়ে আসতে হবে। এটা মুসলমানের পরিচয়, মুসলমানের গুণ, মুসলমানের ডিউটি, দায়িত্ব, তার কাজ। ওয়ালা ইয়াহতিরুহু, তাদের মধ্যে কোনো তুচ্ছ-তাচ্ছিল্য, ছোট বড় এই পার্থক্য তাদের মধ্যে থাকবে না। পৃথিবীর সকল মুসলমান একটি ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ। সূরাতুল হুজুরাতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। পৃথিবীর সকল মুসলমান ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ, সকলেই এক ভ্রাতৃত্ব বন্ধনে সকলকে আল্লাহ তাআলা আবদ্ধ করে দিয়েছেন। ইসলামের মাধ্যমে এটা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআমের 61 নম্বর আয়াতে বলেন, وألف بين قلوبهم لو أنفقت ما في الأرض جميعا ما ألفت بين قلوبهم ولكن الله ألف بينهم। ইসলামের যখন আবির্ভাব হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের সময় দুনিয়ার মানুষের মধ্যে এতটাই শত্রুতা, বিদ্বেষ লেগেছিল যে বছর কি বছর ধরে শত্রুতা চলে আসছিল। অমুকের বংশের অমুক পূর্বপুরুষের হত্যার বদলা নেওয়ার জন্য সুযোগ পেলে বদলা নিবে, এমন একটা অবস্থা ছিল। মানুষের মধ্যে কোনো মিল মহব্বত ছিল না।
এমন একটা অবস্থা ছিল। আল্লাহ তাআলা বলেন, লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআন মা আল্লাফতা বাইনা কুলুবিহিম, পৃথিবীর সমস্ত সম্পদ ব্যয় করেও সম্ভব ছিল না ওই মানুষগুলোর মনগুলোকে এক করা। এমন বিদ্বেষ ছিল, এমন শত্রুতা ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাফা বাইনা কুলুবিহিম, ইসলামী ভ্রাতৃত্ব বন্ধনের মাধ্যমে মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব সম্পর্ক স্থাপন করে দিলেন। কোনো টাকা পয়সা ব্যয় হয় নাই, আল্লাহ তাআলা করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, এটা ছিল আল্লাহ তাআলার নিয়ামত। সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা বলেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমাদের প্রতি তোমাদের রবের নিয়ামতের কথা স্মরণ করো। তোমরা ছিল পরস্পরের শত্রু, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরের মধ্যে মিল মহব্বত, সুসম্পর্ক, ভালোবাসা, ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করে দিয়েছেন। এটা হলো আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহ তাআলা করেছেন। এমন অবস্থা ছিল, এটাকে মিল করা সম্ভবই ছিল না। পৃথিবীর সকল সম্পদ ব্যয় করে সম্ভব ছিল না, কিন্তু কে করে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন। এটা আল্লাহ তাআলার নিয়ামত। এমন সুবীর সম্পর্ক তৈরি করে দিলেন, এত গভীর সম্পর্ক। বুখারী শরীফের হাদিস যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের অন্তরগুলোকে এত আন্তরিক, ভালোবাসাপূর্ণ, হৃদ্যতাপূর্ণ করে দিলেন। আনসার মুহাজির মধ্যে এমন সম্পর্ক। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, এত সুসম্পর্ক তৈরি করে দেওয়া হলো। উনি বলছেন, ভাই আমার যে সম্পদ রয়েছে, আসো আমার সম্পদ অর্ধেক তোমাকে দিয়ে দিই। আমার দুজন স্ত্রী রয়েছে, একজন স্ত্রীকে তালাক দিব, তার ইদ্যত পূর্ণ হলে তাকে তুমি বিয়ে করে তুমি স্ত্রী করে নিয়ে নাও। এটা কল্পনা করা যায়? এই যে সম্পর্ক, এটা কিসের দ্বারা হয়েছে? ইসলামের দ্বারা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মাধ্যমে মুসলমানদের সম্পর্ককে এত গভীর করেছেন। এখন এই মুসলমানদের জন্য সম্পদ দিতেও কোনো দ্বিধা করে না, নিজের স্ত্রীকে দিয়ে দিতেও দ্বিধা করে না। এটা হলো পৃথিবীর ইতিহাসে এক সোনালী ইতিহাস, যেটা পৃথিবীর মুসলমানদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। তো এই সম্পর্ক এখনো পৃথিবীর সকল মুসলমানদের মধ্যে যতদিন থাকবে, ততদিন মুসলমান পৃথিবীর মধ্যে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। তাদের সফলতা, তাদের বিজয় অবশ্যই অর্জিত হবে যদি এই সম্পর্ক এখন মুসলমানগণ প্রতিষ্ঠিত করতে পারে। এজন্য পৃথিবীর সকল মুসলমানদের সম্পর্ক নিবিড় হওয়া, হৃদ্যতাপূর্ণ হওয়া, ভালোবাসাপূর্ণ হওয়া, এটা ওয়াজিব। কেউ যদি মুসলমানদের সঙ্গে সম্পর্ক নষ্ট করে, তাহলে সে ওয়াজিব তর্ক করার কারণে গুনাহগার হবে। অমুসলিম যারা, যত অমুসলিম রয়েছে, তাদের সঙ্গে মুসলমানদের কখনো মনের মিল হতেই পারে না, কারণ তারা কখনো মুসলমানদের আপন হতেই পারে না। বিদ্বেষ থাকলে অমুসলিমদের প্রতি থাকতে পারে, কিন্তু মুসলমানদের প্রতি কোনো ধরনের বিদ্বেষ আমাদের থাকবে না। আমাদের জান, মাল সবকিছুই মনে করতে হবে এটা শুধু আমার নয়, আমার সকল কিছুই পৃথিবীর সকল মুসলমানদের জন্য। আমার সকল কিছু পৃথিবীর সকল মুসলমানদের জন্য। এটা কখন হবে? যখন আমি নিজেকে আল্লাহর বিধানের সামনে সারেন্ডার করব, যখন আমি আসলেই মুসলিম হব। আসলাম তো আমি যখন আল্লাহর সামনে নিজেকে নিবেদিত করে দিব। তো আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি বিশ্ব মুসলিম ভ্রাতৃত্বের কথা কোরআনের মাধ্যমে আমাদের সামনে প্রেজেন্ট করেছেন। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, পৃথিবীর সকল মুসলমান এমন এক ভ্রাতৃত্ব সম্পর্কে আবদ্ধ। কুরবানির মাধ্যমে এই সম্পর্ককে আরো দৃঢ় করা হয়। কুরবানির মাধ্যমে সম্পর্কের যাদের মধ্যে অবনতি ঘটেছে, সম্পর্ককে আরো নিবিড় করা, গাঢ় করা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিচ্ছেন,
والبدن جعلناها لكم من شعائر الله لكم فيها خير فاذكروا اسم الله عليها صواف فإذا وجبت جنوبها فكلوا منها وأطعموا القانع والمعتر সূরাতুল হাজের 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন পশু কুরবানি হয়ে গিয়েছে, এখন এই কুরবানির পশুর গোশত থেকে তুমি নিজেও খাও, তোমার যে অভাবী ভাইয়েরা রয়েছে, অভাবী মানুষ রয়েছে, এদেরকেও তুমি আহার করাও, এবং তোমার ওই আত্মীয় যে তোমার কাছে চাইতে আসে না লজ্জার কারণে, অথচ সে কুরবানি দিতে পারে নাই, তার ঘরে খাবার নেই, তার কাছেও তুমি কুরবানির গোশত পৌঁছে দাও। মানুষকে খাবারের ব্যবস্থা করো। এটার মাধ্যমে, মানুষের খাবারের ব্যবস্থার মাধ্যমে মুসলিম ভ্রাতৃত্ব, মুসলিম রিলেশনশিপ আরো ডিপ হয়, গভীর হয়। এই জন্য ইসলামে অন্যের খাদ্যের ব্যবস্থাকে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে। হাদিসের মধ্যে আসছে, সহিহ বুখারীর 12 নম্বর হাদিস, عن عبد الله بن عمر رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم سأل رجل أي الإسلام خير এক ব্যক্তি নবীজির কাছে এসে জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল, ইসলামের কোন কাজটি সবচেয়ে উত্তম? নবীজি বললেন, তুতঈমুত তাআম ওয়া তাফশুস সালাম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। তুমি মানুষের খাবারের ব্যবস্থা করবে, মানুষকে খাওয়াবে। যার ঘরে খাদ্য নেই তার ঘরে গিয়ে খাদ্য পৌঁছে দেবে, এবং তোমার পরিচিত অপরিচিত সকলকে সালাম দিবে। যদি মুসলমান হিসাবে চেনা যায়, অপরিচিত হোক বা অপরিচিত হোক, তাকে সালাম দিবে। আরেক হাদিসের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم أطعموا الطعام وافشوا السلام وصلوا بالليل والناس نيام تدخلون الجنة بسلام। তুমি মানুষের খাবারের ব্যবস্থা করো, মানুষের মধ্যে সালামের সম্প্রসারণ করো, এবং রাতের বেলা যখন মানুষ নিদ্রিত থাকে, তুমি সেই অন্ধকার রাতের ঘুমকে ছেড়ে দিয়ে, রাতের আরামের ঘুমকে ছেড়ে দিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাও। এই 3টি আমল করো, এর মাধ্যমে তুমি নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। মানুষকে খাবার খাওয়ানো, এটা মুসলমানের একটি দায়িত্ব। পৃথিবীর সকল মুসলমানের ঘরে খাবার আছে কি নেই, এটা প্রত্যেক মুসলমানই চিন্তা করবে। হজের থেকে এটা শিক্ষা দেওয়া হচ্ছে। আমার হজ কবুল হয় কি হয় নাই, আমরা তো সবাই দোয়া করি আল্লাহ হজ্জে মাবরুর নসিব করেন, কারণ হজ্জে মাবরুরের ফজিলত আমরা জেনেছি। قال رسول الله صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء الا الجنه। হজ্জে মাবরুরের প্রতিদান হলো সরাসরি জান্নাত। আল্লাহু আকবার। হজ্জে মাবরুর যদি নসিব হয়ে যায়, ওয়াজাকা ইয়ামিন ওয়ালাদাতহুম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হজ্জে মাবরুর যদি কারো নসিব হয়ে যায়, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা গুনাহ থেকে এমন ভাবে পবিত্র করে ফিরিয়ে দেন, যেমন নাকি সদ্য প্রসূত নবজাতক সন্তান নিষ্পাপ হয়ে থাকে। নবজাতকের মতো নিষ্পাপ হয়ে সে বাড়িতে ফিরে আসে যদি হজ্জে মাবরুর হয়ে যায়। তো আমার হজটা কবুল হয়েছে কি হয়নি, এটা বুঝবো কিভাবে? এর 2 ধরনের আলামত রয়েছে। হজের কাজগুলো 2 শ্রেণীর হয়ে থাকে। এক হলো হজের বিধিবিধান সম্পর্কিত, যেটা ফরজ, ওয়াজিব, সুন্নত যেগুলো রয়েছে। আর কিছু রয়েছে মানুষের বিহেভিয়ার, তার ব্যবহার কেমন হবে, তার আখলাক, চরিত্র কেমন হবে, অন্যের সঙ্গে তার আচরণ কেমন হবে। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করেন, মা ইবরারুল হজ্জি, হে আল্লাহর রাসূল, হজটা মাবরুর হলো কি হলো না, এটা চেনার উপায় কি? এটা কিভাবে চিনতে পারবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইতআমুত তাআম ওয়া ইফশাউস সালাম ওয়া তিবুল কালাম। যার হজ কবুল হয়েছে তার মধ্যে 3টা আলামত পাওয়া যাবে।
তিনটা আলামত পাওয়া যাবে। এক হলো তাআম, সে মানুষের খাবারের ব্যবস্থা করবে। কারণ যিনি হজ করবেন, আল্লাহর জন্য যিনি হজ করবেন, যার হজ কবুল হয়ে যাবে, হজ করে এসে সে দুনিয়ার প্রতি অনাগ্রহী হয়ে যাবে। দুনিয়ার সম্পদের ভালোবাসা তার দিলে থাকবে না। তার দিলে তো আল্লাহর ঘরের মহাব্বত, আল্লাহর মহাব্বত, নবীজির মহাব্বত। এই জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূল যেটাকে পছন্দ করেন সেটাই সে করবে। আল্লাহ এবং রাসূল তো পছন্দ করেন যে পৃথিবীর সকল মানুষের রিজিকের চিন্তা সকল মুসলমানই করবে। অনাহারে অভুক্ত থাকা মানুষের খাদ্যের ব্যবস্থা সে করবে। এই জন্য বিশেষভাবে যারা হজ করেছেন, যারা আল্লাহর ওয়াফদুল্লাহ, আল্লাহর প্রতিনিধি হয়েছেন, আল্লাহর মেহমান হয়েছেন, তাদের মধ্যে তো অবশ্যই আল্লাহর পছন্দনীয় আমলগুলো থাকবে। এই জন্য নবীজি বলেন, যাদের হজ কবুল হয়েছে তা চেনার বোঝার উপায় হলো তারা মানুষের খাদ্যের ব্যবস্থা করবে, ওয়াইফশাউস সালাম, এবং তারা মানুষকে অধিক পরিমাণে সালাম দিবে। ছোটকেও সে সালাম দিবে, বড়কেও দিবে। নিজে অন্যের সালাম পাওয়ার অপেক্ষায় থাকবে না, বরং সে নিজে অন্যকে সালাম অধিক পরিমাণে দিবে। ওয়াতিবুল কালাম, আরেকটি আলামত হলো তার ভাষা নরম হয়ে যাবে, তার মেজাজ কমে যাবে, রাগ চলে যাবে। সে ইহরামের কাপড় পরেছে, ইহরামের দুইটা কাপড় কাফনের কাপড়ের মতোই, একই কাপড় দিয়ে দেখা যায় এই ধরনের কাপড় দিয়ে কাফনও পরানো হয়। তো কাফন পরালে মানুষ মরে যায়। ইহরাম পরার সময় নিজেকে মৃতই মনে করা, যে আমি দুনিয়া থেকে যেন মরে যাচ্ছি, দুনিয়ার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি একমাত্র আল্লাহর ডাকে সাড়া দিয়ে সেই কাফনের সদৃশ পোশাক পরিধান করে চলে যাচ্ছে। তো আমার আবার কোনো অস্তিত্ব, আমার মেজাজ কিছুই তো থাকার কথা না। তো এই জন্য দেখা যায় মুহরিম যিনি হয়ে যান, সত্যিকার মুহরিম যিনি হন, ওনার ভিতরে কোনো ব্যক্তিত্ব বলতে কিছুই থাকে না, নিজের আমিত্ব বলতে কিছু থাকে না, নিজের অস্তিত্ব বলতে কিছু থাকে না। সে নিজেকে আল্লাহর সামনে বিলীন করে দেয়। এই জন্য ওনার জবান দিয়ে মিষ্টি মিষ্টি কথা বের হয়, কটু শব্দ ওনার জবান থেকে বের হয় না। কারণ হজের ক্ষেত্রে আল্লাহর বিধান হলো তামাম ফারাদা ফিহিন্নাল হাজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, হজকে যে নিজের উপর আবশ্যক করে নিয়েছে সে কোনো অশ্লীল কথা বলবে না, অশ্লীল আলোচনা করবে না, অশ্লীল কাজে লিপ্ত হবে না, ওয়ালা জিদালা ঝগড়া জাতিতে সে লিপ্ত হবে না। সে তো রাগ গোসা সবকে বিসর্জন দেবে, ঝগড়া করার মেজাজ তার থাকবে না। তে হজের সফরে গিয়ে ঝগড়া করে না, এই শিক্ষা তো সে গ্রহণ করে দেখা যাবে তার মধ্যে রাগ গোসা থাকবে না, জিদ থাকবে না, তার মেজাজ হবে খুবই নরম, ভাষা হবে খুবই মিষ্ট। তৈবুল কালাম, সে মানুষের সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলবে। তো হজ্জে মাবরুরের আরো অনেকগুলো আলামত রয়েছে। বিশেষ করে এই হাদিসের মধ্যে তিনটা আলামতের বলা হয়েছে, যে কার হজ কবুল হয়েছে কারটা হয় না, এটা চিনার তিনটা আলামত এই হাদিসের মধ্যে রয়েছে। যদি আমার আগের অবস্থার চেয়ে হজ করার পরের অবস্থানের মধ্যে পরিবর্তন আসে, আগে সমস্ত সম্পদ নিজের জন্যই ধরে রাখতে চাইতাম, কিন্তু এখন পৃথিবীর সকল মুসলমানের জন্য আমার সম্পদকে উৎসর্গ করতে আমি রাজি হয়ে যাই। বিশেষ করে এই সিলেট, সুনামগঞ্জ, দোয়ারা বাজার ও দিক দিয়ে মানুষ বন্যা কবলিত। আমরা তো ঈদ শুরু করে 3 দিন কুরবানি উৎসব করে ঈদ শেষ করে এখন আবার কর্মস্থলে লেগে যাচ্ছে, কিন্তু ওনাদের ঈদের শেষ তো দূরের কথা, ঈদ তো শুরুই হয় নাই। পানিতে মানুষ অনেকের ঘরে অর্ধেক ঘর পানির নিচে তলিয়ে গিয়েছে, অধিকাংশ মানুষ পানিতে আবদ্ধ, খাবারের কোনো ব্যবস্থা নেই। কুরবানি তো এটা অনেক পরের কথা, সাধারণভাবে যে একটু ডাল ভাত খেয়ে চলবে এই ব্যবস্থা অনেকের ঘরে নেই। অনেক কষ্টে এই আমাদের মুসলিম ভাইয়েরা দিনাতিপাত করছে। আলহামদুলিল্লাহ আমাদের এই সেক্টরবাসী এই সমস্ত কাজে অনেক অনেক অগ্রগামী। গত বছরও এই
যখন এই সিলেটের মানুষ বন্যা কবলিত হয়ে পড়েন, তখন আমাদের সেক্টর থেকে আলহামদুলিল্লাহ আমাদের সেক্টরবাসী ভালো একটা মানবিক সহযোগিতা ওনারা করেছেন এবং এটা খুবই সুন্দরভাবে সুষ্ঠু পরিচালনার মাধ্যমে আমাদের মসজিদ কমিটি তত্ত্বাবধানে এটা ওই সত্যিকার যারা ক্ষতিগ্রস্ত এদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। তো মুসলমান যে একবার বিপদে পড়লেই তাকে সহযোগিতা করবে এটা তো না, যখনই মুসলমানদের বিপদ আসবে তখনই মুসলমানগণ তাদের সাহায্যার্থে এগিয়ে আসবে। এখন আবার বন্যাগ্রস্ত বন্যা কবলিত মানুষদের সাহায্যার্থে আমাদের মুসলমান হিসাবে আমাদের ভাই, আমাদের মুসলিম ভ্রাতৃত্বের দাবিতে আমাদেরকে তাদের পাশে এগিয়ে আসা এখন আবার সময়ের দাবি, আমাদেরকে আবার এগিয়ে আসতে হবে। তো এই জন্য আমি আপনাদের প্রতি আহ্বান জানাবো, এটা আমাদের ঈমানের একটা অংশ, মুসলিম হিসাবে আমাদের একটা দায়িত্ব যে পৃথিবীর সকল মুসলমানদের প্রতি আমাদের সুসম্পর্ককে নিবিড় রাখা, তাদের সাহায্যার্থে আমাদেরকে এগিয়ে আসা, বিশেষ করে তাদের খাদ্যের ব্যবস্থা করা, যাদের ঘরে খাদ্য নেই, এই বানে আটকা বন প্লাবনের দ্বারা আটকে পড়া এই মানুষ যাদের ঘরে খাবার নেই, এদের ঘরে খাবার পৌঁছে দেওয়া এটা আমাদের দায়িত্ব। এই জন্য আমরাও ইনশাআল্লাহ আমাদের সর্বোচ্চ সহযোগিতার হাত এই বন্যা কবলিত মানুষদের প্রতি আমরা বাড়িয়ে দিব। সকলে রাজি আছে তো ইনশাআল্লাহ? আমরা ইনশাআল্লাহ আমাদের মসজিদের অফিস সহকারী রয়েছেন ওই উত্তর পূর্ব কর্নারে ডেস্ক, এখানে থাকেন। আমরা যারা বন্যা কবলিত মানুষদের সাহায্যার্থে আমরা সহযোগিতা করব, আমরা ইনশাআল্লাহ এই ডেস্কে আমাদের অফিস সহকারীর কাছে আমরা টাকা পয়সা এবং আমাদের সহযোগিতা হিসাবে যা দেওয়ার আমরা এখানে দেব ইনশাআল্লাহ। কয়েকদিনের মধ্যে আমরা ইনশাআল্লাহ, এবং আমাদের মসজিদ কমিটি রয়েছেন ওনারাও বিষয়টি সম্পর্কে অবগত হচ্ছেন। তো আশা করি ওনারাও এই বিষয়ে কি সুন্দর পরামর্শ করে